আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সে সুযোগ দিতে চাই। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা এবং নীতিগত সহযোগিতা থাকবে। উদ্ভাবনী আইডিয়া নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। এ প্রত্যেকটা কিন্তু জিয়া রহমান ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম। বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে ওনারা করেছিলেন আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সুরভি নামের একটা প্রতিষ্ঠানের কথা হয়তো অনেকেই জানি। সেখানে আমার সৌভাগ্য হয়েছিল কূটনীতিকদের সাথে যাওয়ার প্রথমে, এবং সেখানে আমরা দেখেছি দেশি বিদেশি যারা এক্সপার্ট করেছেন তারা কিভাবে সুরভির এই উদ্যোগগুলোকে বিভিন্নভাবে প্রশংসা করেছে এবং আমাদেরকে আহ্বান জানিয়েছে এটাকে মডেল হিসেবে ধারণ করি আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করবার জন্য। এই জিয়া রহমান ফাউন্ডেশন এবং সুরভি যে কার্যক্রমগুলো বহু বছর ধরে, বহু দশক ধরে বিচ্ছিন্নভাবে কোনো সরকারি সহযোগিতা না পাওয়ার পরেও শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার সুযোগ্য সহধর্মীদের বিভিন্ন উদ্যোগের কারণে বিকশিত করেছিলেন। আমার মনে হয়েছে আমরা যদি কখনো সুযোগ পাই রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে আমরা মডেল হিসেবে ধারণ করতে পারি, এবং তার কারণে আমরা দেখছি আজকে 64 জেলা থেকে প্রায় 12,000 টিম অংশগ্রহণ করেছে। 12,000 টিমে প্রায় 36,000 ছাত্রছাত্রী এবং প্রায় 24,000 শিক্ষক সেখানে অংশগ্রহণ করেছেন। এই মডেলটাও কিন্তু আমরা জিয়া রহমান ফাউন্ডেশন থেকে পেয়েছি, যেখানে আমরা দেখেছি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এক হয়ে টিম ওয়ার্ক তৈরি হবে। ছাত্রদের সাথে, ছাত্রীদের সাথে, শিক্ষকদের সাথে এবং শিক্ষার্থীদের সাথে কোনো বিভেদ থাকবে না, ভয় না, যে সম্পর্ক গড়ে উঠবে সেটি ভালোবাসার। সুতরাং আগামীর বাংলাদেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেখানে রাষ্ট্রের দিক থেকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা আরো বেশি সৃজনশীল করে তুলব, এমনভাবে গড়ে তুলব যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দক্ষ হয়, যোগ্য হয়, তাদের মাঝে সুনাগরিকের গুণগুলি গড়ে ওঠে, তাদের মাঝে পারিবারিক এবং নৈতিক শিক্ষা গড়ে ওঠে। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে তারাই, সেখানে আমাদের শিক্ষার্থীরা কেউ স্কাউটের সাথে ইনভলভ থাকবে, কেউ গার্লস গাইড করবে, কেউ বিএনসিসি করবে, কারো হয়তো ড্রয়িং করতে ভালো লাগে সে সেটাই করবে, কারো ডিবেট করতে ভালো লাগে, কারো আবৃত্তি করতে ভালো লাগে, কারো কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, কিংবা কারো স্পোর্টস করতে ভালো লাগে। আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকে সে সুযোগ দিতে চাই। আমরা চাই এমন বাংলাদেশ গড়তে যেখানে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, ভালোবাসা এবং নীতিগত সহযোগিতা থাকবে। যেই শিক্ষার্থীর যেই কার্যক্রম, যেই পেশা করতে পছন্দ হয়, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিয়ে শিক্ষার্থীদেরকে সেই পেশাতে তাদের মননশীলতার বহিঃপ্রকাশে ইনশাআল্লাহ সহযোগিতা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবার কারিগর কিন্তু আপনারাই। আর এই কারিগর বিনির্মাণ যারা করবেন, সেক্ষেত্রে আমরা কাণ্ডার হিসেবে গড়ে তুলতে পারি আমাদের শিক্ষকদেরকে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক সবাই মিলে এক হয়েই ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, সেই আগামীর বাংলাদেশটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে, যেখানে একদিকে যেমন আমাদের সেই নীতিমালা থাকবে, যেখানে মেধার বিকাশ হবে, একই সাথে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যেখানে পাঠ্যক্রমটাকে আরো আধুনিক করে তুলব। কারণ এই বাংলাদেশের যদি আমরা বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড রয়েছে, একটা বিপুল পরিমাণ তরুণ প্রজন্ম রয়েছে, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করি এই রাষ্ট্র বিনির্মাণ হবে। আমরা সবাই মিলে আসুন সেই আগামীর বাংলাদেশে নিজেদের মেধা, যোগ্যতা, সক্রিয়তা এবং সৃজনশীলতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর আমাদের প্রধান অতিথি মাননীয় সহধর্মিণী যেভাবে যাচ্ছেন সেটিকে ধারণ করে শিক্ষা ব্যবস্থা সংস্কার করি। ইনশাআল্লাহ সেটিকে পাথেয় করেই আমরা গড়ে তুলব আগামীর বাংলাদেশ। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।